বই মানেই আনন্দ, আবার বই মানেই বিষাদ। আর বইমেলা শুধুমাত্র একটি মেলা নয়, এ হলো এক নতুন চিন্তা, এক নতুন অভিজ্ঞতা। ফেব্রুয়ারি মাস বাংলা ভাষা আর বইপ্রেমীদের জন্য এক অনন্য মাস। এ মাসেই শুরু হয় অমর একুশে বইমেলা। শুধু বইয়ের প্রদর্শনী নয়, এ মেলা যেন এক টুকরো বাংলাদেশ, যেখানে মিশে আছে ভাষা আন্দোলনের চেতনা, সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন আর অগণিত মানুষের প্রাণের স্পন্দন। 4-5-এ যখন আমি পড়ি সেই সময় থেকেই আমি লিখি। তখন আমার বাড়ি ঝিনাইদহ জেলা। তখন স্থানীয়ভাবে কয়েকটা পত্রপত্রিকা ওখানে প্রকাশ হতো, দৈনিক ঝিনাইদহ এবং ঝিনাইদার বাণী পত্রিকা। সেই পত্রিকাতে আমি লেখালেখি করতাম, ওখানে সাহিত্য পাতায় আমি নিয়মিত লিখতাম। তখনকার ছড়াগুলো মনে রাখা তো খুব কঠিন, তবে সেগুলো তো ছিল, এখন বলবো যে এলোমেলো ছন্দের ছিল। তবুও সেই সময়ের সেরা ছিল। এখন বুঝি যে না, সেগুলো আসলে কোনো লেখাই ছিল না। তবু তারপর আমি বলবো যে সেইটাই আমার শুরু, সেই থেকে আমার শুরু। ছোটবেলা আমার বাবা আমাকে খুবই প্রেরণা যোগাতেন। আমার বাবা অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। মাস্টার্স শেষ করার আগেই বিয়ে শাদী করি। তো সেই সময় থেকে আমার ওয়াইফের নাম সুলতানা রাজিয়া, নামটাও বললাম, ও আসলে আমাকে খুবই প্রেরণা জুগিয়েছে। নতুন বইয়ের মধ্য দিয়ে এই একুশে বইমেলায় আবির্ভাব ঘটে অগণিত লেখক আর কবির। এরই মধ্যে একজন মোহাম্মদ মুহিবুল্লাহ। 1984 সালের 20 ডিসেম্বর ঝিনাইদহ জেলার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ডাক্তার মোহাম্মদ গোলাম নবী পেশায় একজন হোমিও চিকিৎসক। 6 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। কবিতার শিক্ষাজীবন কৃতিত্বের সাথে শেষ করেছেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। পাশাপাশি ছেলেবেলা থেকেই ছিল লেখনীর অভ্যাস। ছোটবেলায় তার এই লেখনীতে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছেন তার বাবা। সেই থেকেই শুরু তার প্রবন্ধ আর কবিতার ছন্দের পথ চলা। পরিণত বয়সে লেখালেখি নিয়ে সাহস জুগিয়ে পাশে আছেন তার সহধর্মিণী। পারিবারিক জীবনে তিনি একটি ছেলে সন্তানের জনক। আমি তেমন কোনো কষ্ট পাই না, কিন্তু কষ্টের কথা বলছি এতে আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আবার যখন খুব খুশির খবর দেখতাম, সেটাকেও আমার মনে হতো যে আমি এটা কিভাবে লিখে প্রকাশ করতে পারি। তো বরাবরই আমি এই দুঃখ এবং সুখ দুইটাই আমার লেখনীর মধ্যে তুলে আনার চেষ্টা করেছি। এরপরে দেশের প্রতি মমত্ববোধ বা দেশপ্রেম বা দেশের প্রতি দায়িত্বশীলতা, এটা বরাবর আমাকে খুব ভাবায়। আমার যে হিল্লোল বইটা প্রকাশ পেয়েছে, এই বইটা আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে। আপনারা নিউ এজ পত্রিকায় গত পরশুদিন একটা রিপোর্ট হয়েছে, সেখানে বড় সেলের মধ্যে আমার বইটা তালিকাভুক্ত আছে। আমি মূলত একজন নাট্যকার, অভিনেতা। আমি স্টেজ পারফর্ম করি এবং শর্ট ফিল্মে অভিনয় করি। গত ঈদ ম্যাগাজিন, সেখানেও আমি অভিনয় করেছি। আমি 2004 সালে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ নাট্য নির্দেশক হিসেবে বাংলাদেশ শিশু একাডেমি থেকে পুরস্কৃত হই। এছাড়াও 2004 সালে একই বছরে আমি জারি গানে জেলা শ্রেষ্ঠ হয়ে খুলনা বিভাগ থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসি। এছাড়াও প্রতিভাবান এই লেখক এবং কবি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি একাধারে একজন কবি, প্রাবন্ধিক, কলামিস্ট, ছড়াকার, গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী, নাট্যকার, অভিনেতা, প্রযোজক, উপস্থাপক এবং থিয়েটার পরিচালক। দলীয় জারিগান পরিবেশনায় রয়েছে তার প্রচুর সুখ্যাতি। একজন অন্যতম মোটিভেশনাল স্পিকার হিসেবেও তিনি বেশ সমাদৃত। তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার লাভ করেছেন। তার অভিনীত নাটক, শর্ট ফিল্ম বিভিন্ন টেলিভিশন আর ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে। ঠিক এমনই একক্ষণে যখন অগাধ স্বপ্ন মোদের মনে, ধারব না কারো, হারব না কভু, সল্লাসে বলিতে পারি। কিন্তু এ কি, আবার 25 ফেব্রুয়ারি, বিদ্রোহের নামে নিজের ভাইকে নিজ হস্তে খুন। কি অদ্ভুত, কি নিদারুণ, কপাল পোড়া মোরা। লোকাচরে শুনেছি নিজের পায়ে কোড়াল মারার বাণী, আজ হলো তার বাস্তব দেখা, পাথরের চোখে পানি। আর কতবার কাঁদতে হবে প্রিয় মাতৃকাকে, আর কত খুন লাগবে তোমার মুছতে যন্ত্রণাকে। কাটবে কবে আটকে ওঠা বন্ধ হবে ফাপর, হিসাব কষা দরকার, দেশে আছে কত মীর জাফর। সাবধান ওরে বাপধানেরা, হুঁশিয়ার নওজোয়ান, বাগে পেলেই মারবে সবল, বধ করিবে প্রাণ। লেখালেখির পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার সাথে যুক্ত আছেন তিনি। বেশ কিছু প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, কালচারাল একাডেমি, আর্ট স্কুল, অবৈতনিক মক্তব এবং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক এই মোহাম্মদ মুহিবুল্লাহ।
ব্যক্তিজীবনে একজন মানবদরদী ও সমাজহিতৈষী মানুষ হিসেবে বেশ পরিচিত তিনি। পেশায় একজন সাংবাদিক এবং চিকিৎসা সেবাকর্মী। সাংবাদিকতার পাশাপাশি তিনি একটি স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন প্রাইভেট টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান প্রযোজক এবং প্রশাসনিক পদে চাকরি করেছেন। একজন কলম যোদ্ধা হিসেবে তিনি সবসময় নিপীড়িত জনগোষ্ঠীর পাশে থাকতে চান। দর্শকের উদ্দেশ্যে বলবো, দর্শকরা আমাকে যে পরিমাণ ভালোবাসে আমি হয়তো আপনাদেরকে সেই পরিমাণ ভালোবাসতে পারছি না। তবে এইটুকু বলতে পারি, আমার বই হিল্লোলে আপনাদের মনের কথা বলা আছে, লেখা আছে। আপনারা কালেকশন করুন, পড়ে দেখুন, আপনার মনের কথা আপনি পেয়ে যাবেন। সাথেই থাকুন। ধন্যবাদ। দেশজ প্রকাশনীকে সহযোগিতা করুন, পাশে থাকুন। ২১শে বইমেলা জাতীয় ও সাংস্কৃতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এ মেলা বাঙালির ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসাকে করে সমৃদ্ধ, মনে করিয়ে দেয় ভাষা আন্দোলনের সেই গৌরবময় ইতিহাস, যা বাঙালির চেতনার মূল ভিত্তি। এই মেলা শুধু বইয়ের মেলা নয়, এটি সকলের প্রাণের মেলা, চেতনার উৎসব। সুমনা মোস্তফা, প্রবাস খবর।